নমস্কার। আগামীকাল সোমবার 26শে আগস্ট 2024 শ্রীকৃষ্ণের জন্মতিথি। তো আপনারা আমার এই ছবিটি দেখে বুঝতেই পারছেন আমি কোথায়। বলুন তো কোথায় আমি? দেখুন দূরে বিশাল বড় একটি সমুদ্র, বড় বড় ঢেউ আসছে আর বিভিন্ন লোক এবং মানুষের আনাগোনা এবং ভিড়ে ঠাসা। আর সেই বালির দ্বীপে, পুরীর সমুদ্র সৈকতের বালির দ্বীপে আমি বানাচ্ছি আপনাদের জন্য স্যান্ড আর্ট। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আমি বানাচ্ছি স্যান্ড আর্ট, বালু শিল্প। তো এই ফার্স্ট টাইম আমি এইরকম একটি স্যান্ড আর্ট বালু শিল্প করে দেখাতে চলেছি আপনাদেরকে। তো আপনারা ভিডিওটি একদমই স্কিপ করবেন না, একদম প্রথম থেকেই দেখবেন আমি কিভাবে বালির মধ্যে একটি মডেল বানাই। তো দেখুন, আপনারা দূর থেকে বুঝতে পারছেন আমি কি মডেল বানাতে চলেছি। তো এই মডেলটি বানাতে গেলে আপনাদেরকে প্রথমে অনেক বালি জড়ো করতে হবে আপনাকে। আমি প্রচণ্ড সময় নিয়ে মিনিমাম আধ ঘন্টা সময় লেগেছে এই বালিটা জড়ো করতে। তো বালিটি সমুদ্রের ধারে অসংখ্য হাজার হাজার টন বালি পড়ে রয়েছে। তো সেই বালিকেই আমি জড়ো করে প্রথমে একটু প্রেসার দিয়ে শক্ত করে নিয়েছি, তারপর তার মধ্যে স্কেচ করে এই মডেলটা আমি বানাতে শুরু করেছি। তো আমি কোনো প্রফেশনাল বালু শিল্পী নই। তো যেহেতু আমি পুরীর এরকম একটা সুন্দর জায়গায় এসেছি, আমি অনেক দিন আগে একবার এসেছিলাম, 10-12 বছর আগে। তো দেখেছিলাম যে সমুদ্রের সৈকতে বিভিন্ন বড় বড় বালু আর্ট, খুব সুন্দর বিভিন্ন মানুষজন আসতেন আর ছবি তুলতে আমি দেখতাম। আমার খুব ইচ্ছে ছিল এরকম একটি বালু আর্ট করে দেখার। তো সেই ইচ্ছা আজ আমার পূর্ণ হয়েছে। তো আমি এই বালু আর্টটি শুরু করে দিয়েছি। তো আগামীকাল যেহেতু শ্রীকৃষ্ণের জন্মতিথি, আর সেই উপলক্ষেই আমি কৃষ্ণের গোপাল তার একটি ছবি আমি মডেল বানাতে শুরু করে দিয়েছি। তো এই মডেলটি বানাতে আমার সময় লেগেছে 4 ঘন্টা। হ্যাঁ, 3 থেকে 4 ঘন্টা লেগেছে, ঠিকই শুনেছেন আপনারা। বা 3-4 ঘন্টা লেগেছে এই মডেলটা কমপ্লিট করতে। তো যেহেতু একটা পুরীর মতো জায়গা, বিভিন্ন মানুষের ভিড় আনাগোনা, আমি একটু ভোরের দিকে এসেছিলাম, তারপর সকাল হওয়ার পর মানুষের আনাগোনা ভিড় একদম ভর্তি। তো এই বালু চরে কৃষ্ণ বসে বাঁশি বাজছে, ভাবুন তো। আর এই জগন্নাথ আর কৃষ্ণ, আপনারা তো সবই জানেন যে সমস্ত ঈশ্বরে এক। আর ঈশ্বর যেই কৃষ্ণ, সেই জগন্নাথ, সেই হিসাবেই আমি এই মডেলটি এখানে বানিয়েছি। তো বালুতে বসে যখন জগন্নাথ বা কৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন, আমি তো শুধু বালির মধ্যে রাখতে পারি না, বিভিন্ন মানুষ তো আসন নিয়ে গেছে বসার জন্য। তো আমিও তো এখানে পদ্মাসন করেছি, পদ্মের উপরে বসে রয়েছে এবং আপন মনে বাঁশি বাজাচ্ছেন, তাও আবার একটি গরুর পিঠে হেলান দিয়ে। পিছনে একটি গাভী আছে, তো তারই পিঠে হেলান দিয়ে উনি বাঁশি বাজাচ্ছেন। তো দেখুন কেমন লাগছে আমার এই স্যান্ড আর্ট। আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন এবং লাইক করবেন এবং আপনার প্রিয় মানুষজনদের শেয়ার করবেন। সত্যি বলতে এই ধরনের আর্ট করার জন্য আমার কাছে কোনো টুলস বা কোনো যন্ত্রপাতি ছিল না। আমি এই আশপাশেই পড়ে থাকা কিছু গাছের ডাল, আইসক্রিমের কাঠি, এই ধরনের কোনো সামগ্রী দিয়েই আমি আর্টটি করার চেষ্টা করেছি। নেক্সট টাইম আমি অবশ্যই কিছু যন্ত্রপাতি বা সরঞ্জামের মাধ্যমেই এই ধরনের স্যান্ড আর্ট করতে চাই। আমি খুবই আনন্দিত পেয়েছি এই ধরনের আর্টটি করার জন্য। আপনারাও আনন্দিত হয়েছেন কিনা অবশ্যই জানাবেন। আর এই ধরনের আরও স্যান্ড আর্ট দেখতে
আমার এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের যারা আর্ট বা শিল্প কাজ করেন তারা শুধুই কিন্তু মানুষদের আনন্দ দেওয়ার জন্যে এই ধরনের আর্ট করে। আমিও তাই করেছি, মানুষকে একটু আনন্দ দেওয়ার জন্যেই আমি এই সেন আর্টটি বানিয়েছি। পুরীর সমুদ্র সৈকতে বাঁশি বাজাচ্ছে কৃষ্ণ কানাইয়া একটি গরুর পিঠে হেলান দেওয়া অবস্থাতে। আমি এখন সেই গরুটিই করছি। তো দেখুন, গরুটিকে আস্তে আস্তে করে আইসক্রিমের কাঠির মাধ্যমে আমি সুন্দর করে কেটে নিচ্ছি। তারপর এর যে চোখটি আমি করেছি, চোখটিতে আমি একটি গাছের ফল অ্যাড করেছি। এই গাছের ফলটি আশপাশেই পড়েছিল, আমার উপযুক্ত মনে হয়েছে, আমি গাছের ফলটি অ্যাড করেছি। তো আপনারাও এইভাবে চেষ্টা করলে অবশ্যই পারবেন। খুবই সুন্দর বা সহজসাধ্য। তো যারা মৃৎশিল্পী, মাটির কাজ করেন, তারা এই ধরনের কাজ খুবই ভালো পারবেন। তো আমার সেরকম অভিজ্ঞতা ছিল না বা নেই। তো কেমন হয়েছে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করলে বুঝতে পারবো। ইউটিউব এখন মানুষের রুটি রুজি, মানুষের আবেগ। তাদের এই প্রয়াস বা সৃষ্টি মানুষকে আনন্দিত এবং গর্বিত করেছে। মানুষ বিভিন্ন ট্যালেন্ট বা যোগ্যতা দেখাতে পেরেছে। বিভিন্ন মানুষের প্রশ্নের উত্তর, বিভিন্ন সমস্যার সমাধানের পথ দেখতে বা দেখাতে পেরেছে এই অ্যাপসের মাধ্যমে। তাই ইউটিউব চ্যানেলকে আমার অসংখ্য ধন্যবাদ, আন্তরিক ভালোবাসা জানাই। কচিপাতা আর্ট অ্যান্ড ক্রাফট স্কুল এই সেন আর্টটি বানাবার সময় এখানকার কিছু দোকানদার, হকার, এদের আমি প্রশ্ন করে দেখেছি যে পুরীর এই মন্দিরে সবথেকে বেশি মানুষ কোন জায়গা থেকে আসে, এত ভিড় কেন? তো তার প্রশ্নের উত্তরে ওনারা বলেছিলেন 90% মানুষ পশ্চিমবাংলা থেকেই আসে। পশ্চিমবাংলা থেকেই এই পুরীর জগন্নাথ মন্দির দর্শন করতে আসে 90% মানুষ। ভাবুন, 10% বিভিন্ন দেশ এবং রাজ্য থেকে আসে, আর 90% মানুষ আছে শুধু এই পশ্চিমবাংলা থেকেই। তা আমি একজন পশ্চিমবাংলার মানুষ হয়ে এই পুরীর সমুদ্র সৈকতকে একটি গিফট, পুরীর সমুদ্র সৈকতের মানুষকে এবং পুরীর বিভিন্ন দোকানদার এবং হকারদেরকে আমার এই কৃষ্ণ কানহাইয়ের স্যান্ড আর্ট গিফট হিসাবে রেখে গেলাম। হয়তো কোনো বড় ঢেউ বা বৃষ্টিতে এই আর্ট ধুয়ে যাবে, কিন্তু ধোবে না এই ইউটিউব চ্যানেল থেকে, ধোবে না আমার মন থেকে এবং আপনাদের মন থেকে। তাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানাই। নমস্কার।